অনেকে আমার কাছে জানতে চান বা কমেন্ট করেছেন যে ভাই বেসিক জিনিসটা কি, বেসিক কিভাবে শিখবো। বেসিক নিয়ে তো মানে ফেসবুকে অনলাইনে ছোটবেলা থেকে শুনে আসছি যে বেসিক থেকে শিখো, বেসিক থেকে। বেসিকটা কি, বেসিক কিভাবে শিখবো, বেসিক জিনিসটা কি, সেই জিনিসটা দুইটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে আসলে বেসিক থেকে শিখা বলতে কি বোঝায়। আমি 2-3টে উদাহরণ দিব, বুঝবেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে পেন কোন পার্টস অফ স্পিচ, পেন কোন পার্টস অফ স্পিচ, আপনি উত্তর দিবেন কি? পেন নাউন। ছোটবেলা থেকে মুখস্থ করে আসছেন, তাই না? পেন নাউন, হ্যাঁ ঠিক আছে। আপনিও শিখে আসছেন, আমিও স্কুলে এইভাবে শিখে আসছি যে পেন নাউন, কোনো কিছুর নামকে নাউন বলে। এটা হচ্ছে মুখস্থ, এই জিনিসটা হচ্ছে মুখস্থ করলেন যে পেন নাউন, মুখস্থ করলেন। কিন্তু এটা বেসিক না। বেসিকটা কি সেটা বলি। পার্টস অফ স্পিচ জিনিসটা কি? পার্ট অফ স্পিচ মানে কথার অংশ। স্পিচ মানে কি? বক্তব্য বা কথা। তাইলে শুধু পেন, এটা কি কোনো কথার অংশ হইল? পেন তো একটা জিনিসের নাম, এটা তো কথার অংশ হইল না। আমি যদি বলি যে গিভ মি এ পেন, গিভ মি এ পেন একটা সেন্টেন্স বা একটা কথা, ওই বাক্যে এই পেনটা মানে পার্টস অফ স্পিচ, এই বাক্যে পেনটা কি, তাইলে এটা হচ্ছে নাউন। গিভ মি এ পেন, একটা কলম দাও, তাহলে এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। কিন্তু শুধু যদি প্রশ্ন করি যে পেন কোন পার্টস অফ স্পিচ, তাহলে এটাকে আমার প্রশ্ন করা ভুল, যদিও বাংলাদেশে এভাবে শেখানো হয়, দুঃখজনক হলো সত্য। শুধু পেন যদি বলি নাউন তাহলে ভুল, কারণ এটা তো এখনো স্পিচে ব্যবহারই হয় নাই। স্পিচে ব্যবহার ছাড়া আমি কিভাবে আর পার্টস অফ স্পিচ নির্ণয় করি? ভাই বোকা না? বোকাই আমরা। এবং মানে ব্যাংক, বিসিএস সহ অনেক চাকরি পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসে যে ওয়ার্ডের পার্টস অফ স্পিচ বলতে বলে। ভাই পার্টস অফ স্পিচ আপনি নিজেই বলতেছেন, তো এটা স্পিচে ব্যবহার হওয়া ছাড়া কিভাবে আর আপনি পার্টস অফ স্পিচ নির্ণয় করেন কিভাবে? হ্যাঁ, এটা আমরা বোকা এবং ওইভাবে আমাদেরকে প্রশ্ন করে শেখানো হয়। দেখেন, গিভ মি এ পেন, এই বাক্যে এই পেন হচ্ছে নাউন। এখন আরেকটা বাক্য বলি, হ্যাঁ, পেন থ্রো দ্য লাইন, পেন থ্রো দ্য লাইন, পেন থ্রো দ্য লাইন, এই বাক্যে কি? যে মুখস্থ করবেন যে পেন মানে নাউন, পেন মানে নাউন, সে কি করবেন? এখানেও এটাকে নাউন দাগাবেন যে পেন থ্রো দ্য লাইন বাক্যে এই পেন হচ্ছে নাউন, কিন্তু ভুল। পেন থ্রো দ্য লাইন এই বাক্যে এই পেন হচ্ছে ভার্ব। এজন্য স্পিচে কিভাবে ব্যবহার হচ্ছে ওইটার উপর নির্ভর করে আপনাকে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে, শিখতে হবে। এই পেন একটু আগে দেখলাম নাউন, এই পেনে এখন ভার্ব হয়ে গেল। কারণ হচ্ছে আপনি স্পিচে কিভাবে ব্যবহার হচ্ছে, স্পিচ কথায় তো আছে পার্ট অফ স্পিচ, কিন্তু আমরা কি করি? শিখি না। ফর এক্সাম্পল, আপনাকে এই যে এটা পেন একটা, তার মানে এইটা কি? পার্ট অফ পেন। আপনাকে যদি এমনি খুলে দেখাই তো বলতে পারবেন আপনি যে পার্ট অফ পেন। এখন এখান থেকে যদি এইটাকে যদি আমি আলাদা করে একটু প্লাস্টিক কাইটা নিয়ে যদি আপনাকে একদম দেখাই, বলতো এটা কি, আপনি কি জীবনে বলতে পারবেন এটা কি পার্ট? এটা যে কলমের অংশ ছিল আপনি বলতে পারবেন? পার্ট অফ পেন যে ছিল এটা বলতে পারবেন? এটা তো আমার মগের প্লাস্টিক, দরজার প্লাস্টিক, বা ওই যে কোনো জুরির প্লাস্টিক হইতে পারে। দেখলে তো আপনি জাস্ট প্লাস্টিক মনে হবে এটাকে, তাই না? বা আপনি নির্ণয় করতে পারবেন না আসলে এটা কি। কিন্তু যখন এটা কলমের সাথে থাকবে তখন হবে পার্ট অফ পেন। তদ্রূপ যখন একটা শব্দ বাক্যে থাকবে তখন হবে পার্ট অফ স্পিচ, যখন স্পিচে থাকবে তখনই হবে পার্ট অফ স্পিচ। এছাড়া আর কোনো স্পিচ হয় না বা পার্ট অফ স্পিচ হয় না। বুঝতে পারছেন? এটাকে বলে বেসিক, যে একই শব্দ কোথাও নাউন হচ্ছে, কোথাও ভার্ব হচ্ছে। আপনি তো এটা মুখস্থ করলে আপনি এটা জানতে পারবেন? এটা বেসিক থেকে আপনাকে জানতে হবে। এই যে পার্টস অফ স্পিচ আসে বিভিন্ন চাকরি পরীক্ষায়, ম্যাক্সিমাম যারা বুদ্ধিমান প্রশ্নকর্তা তারা কি করে? একটা বাক্য দিবে, বাক্য দিয়ে একটা শব্দ দাগ দিয়ে দিবে, এটা কোন পার্টস অফ স্পিচ লিখো। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক থেকে শেখা, এটা শিখবেন। তদ্রূপ যদি বলা হয় বুক কোন পার্টস অফ স্পিচ, আমরা বলবো কি? বুক নাউন, কোনো কিছুর নাম। কিন্তু প্লিজ বুক এ টিকেট ফর মি, এই বাক্যে বুক কি? প্লিজ বুক এ টিকেট, আমার জন্য একটা টিকিট কাটো, এই বাক্যে এই বুক হচ্ছে ভার্ব। আশা করি বেসিক কি সেটা বুঝতে পারছেন। এভাবে বেসিক থেকে শিখবেন। আর যদি চাকরির প্রস্তুতি সম্পর্কে নিয়মিত আপডেট এবং হচ্ছে পরামর্শমূলক এই ধরনের ভিডিও পেতে চান, অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার পেজটা, সাথে থাকবেন। আর আমি হচ্ছে প্রফেশনালি অনলাইনে গণিত পড়াই। গণিতের কোর্স করতে চাইলে আপনারা আমাকে পেজ ইনবক্স করবেন। ইউটিউবে দেখে থাকলে ফেসবুকে সার্চ দিবেন রিয়াজ ইজিমেদ অথবা রিয়াজ স্যার, আমার দুইটা পেজ রয়েছে, দুটা পেজে আমাকে নক করলে পাবেন। আর অবশ্যই পেজটি ফলো দিবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।